আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, মে মাসের 5 তারিখ জানিয়ে দিব অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানলে অবৈধভাবে ইউরোপের দেশগুলোর বর্তমান সিদ্ধান্ত, ভবিষ্যৎ পরিস্থিতি আপনি অনেকগুলো ধারণা পাবেন, যা সামনের দিনগুলোতে আপনার সিদ্ধান্ত, আপনার আপনজনের ইউরোপে যাওয়ার যাত্রা, যারা পথে রয়েছে, যারা আসবে, যারা আসছেন, অনেক অনেক তথ্য জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান। পোল্যান্ড, যেটা তুরস্ক থেকে এই অঞ্চল ব্যবহার করে যাওয়ার পথেই এই দেশটি, আর এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিরা সাধারণত যেটা ইতালি, ফ্রান্স, জার্মানি এই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। পোল্যান্ড জাতীয় নির্বাচনে অভিবাসী বিরোধী প্রচার প্রচারণা শুরু করেছে। সাম্প্রতিক সময় আমরা যে বিষয়টি লক্ষ্য করছি ইউরোপের দেশগুলোতে, তা হচ্ছে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান। আর এই অভিবাসী বিরোধী কঠোর অবস্থান সবচেয়ে বেশি কার্যকর করেছে ডানপন্থী দলগুলো। ডানপন্থী দলগুলোর ধারাবাহিক উত্থান ইউরোপের দেশগুলোতে একের পর এক নতুন চমক দেখাচ্ছে। এদিকে ইতালির সরকার বাংলাদেশকে নিয়ে নতুন একটি চাল চেলেছে বা নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আজ 5 তারিখ ইতালির প্রেসিডেন্ট বাংলাদেশে যাওয়ার কথা, যেটা আগের তথ্য অনুযায়ী। এই প্রক্রিয়ায় তারা কিভাবে কাজ করছে বাংলাদেশকে নিয়ে তার একটি ধারণা দেব। আর এতে করে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে ইতালি বাংলাদেশকে কি মনে করছে বা ইতালির দৃষ্টিতে বাংলাদেশ মানে কি। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে আসার জন্য, তথা বাংলাদেশিদের প্রথম টার্গেটই হচ্ছে ইতালিতে আসার জন্য। আর এই ইতালিতে অবৈধভাবে আসার ক্ষেত্রে বাংলাদেশ ব্যবহার করছে লিবিয়া, তিউনিসিয়াকে। তিউনিসিয়া থেকে ইতালিতে আসা অভিবাসী পরিসংখ্যান জিরোতে নামিয়ে এনেছে ইতালির বর্তমান সরকার এবং তাদের ব্যবস্থাপনা। লিবিয়া থেকে তথাকথিত চুক্তির নামেও এই কাজটি তারা কন্টিনিউ করতেছে, কিন্তু খুব একটা সফলতা পাচ্ছেন না, যেটার ফলাফল হচ্ছে 23, 24, 25 ধারাবাহিকভাবে অবৈধভাবে ইতালিতে আসা বাংলাদেশিদের পরিসংখ্যান 1 নম্বরে। বাংলাদেশ, মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া সহ আরো বহু দেশ থেকে অভিবাসী আসা অনেকটা পেছনে ফেলে তারা প্রথম স্থান দখল করে রেখেছে গত কয়েক বছরে। এই ব্যবস্থাপনা বা এই 1 নম্বর স্থান বা ইতালিতে আসা টোটাল বন্ধ করতে নতুন একটি পরিকল্পনা নিয়েছে ইতালি সরকার। ইতালি সরকার এই পরিকল্পনার প্রথম অংশ হচ্ছে, আজ বাংলাদেশে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে বাংলাদেশকে তারা প্রস্তাব করবে বাংলাদেশ লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপ বা ইতালিতে আসা অভিবাসী বন্ধ করে দেবে। আর এই বন্ধ করার ফলাফল বাংলাদেশ বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালিতে লোক পাঠানোর যে কোটা রয়েছে সেটি বাড়াবে ইতালি। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার কি লিবিয়া থেকে কোনো বাংলাদেশিকে ইতালিতে পাঠায়? বাংলাদেশ সরকার কি মাফিয়া তন্ত্রের সাথে জড়িত? বা বাংলাদেশ সরকার কি নিজেই অবৈধভাবে ইতালিতে অভিবাসী পাঠাচ্ছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তার মানে বিষয়টা এমন যে বাংলাদেশকে যে দাম্ভিকতা, যে অর্থ বা শক্তিশালী পাওয়ার দেখাচ্ছে ইতালি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সাধারণত ইতালিতে থাকা আমাদের বহু বাংলাদেশি নিজেদেরকে ইতালিয়ান মনে করে বা এদের মধ্যে ভিন্ন রকমের একটি প্রক্রিয়া কাজ করে। তাহলে বিষয়টা কি এমন, ইতালি সরকার নিজেকে যেভাবে ভাবছে ইতালিতে আসা বাংলাদেশিরাও নিজেদেরকে একইভাবে ভাবতে শুরু করে? না হলে একজন বাংলাদেশি অবৈধভাবে কখনোই লিবিয়াতে আসেন না। হয়তো তিনি ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাইতে আসেন, কাতারে আসেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো অথবা শ্রীলঙ্কা বা ভারত এই দেশগুলোতে আসেন, এরপরে ট্যুরিস্ট ভিসা নিয়ে লিবিয়াতে আসেন। তার মানে লিবিয়া পর্যন্ত বাংলাদেশিদের আসার প্রক্রিয়াটি একবারে বৈধ। লিবিয়া থেকে তারা অবৈধভাবে ইতালিতে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই প্রক্রিয়াটি কিভাবে বাংলাদেশ সরকার বন্ধ করবে? প্রশ্ন থেকেই যায়। তার মানে ইতালি সরকার বর্তমান গত 2-3 বছর থেকে বাংলাদেশিদের যে জ্যাম বা যে একটি পরিস্থিতি তৈরি রয়েছে, এটাকে গোলাফানি সৃষ্টি করে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করতে যাচ্ছে, অথচ আদতই বাংলাদেশ এক্ষেত্রে কিছুই পাবে না। আশা করি বাংলাদেশিদের ইতালি বা ইউরোপে থেকে শুভবুদ্ধির উদয় হবে। যারা ইতালিকে মানবতা বা মানবাধিকারের দেশ বলেন তাদের ঘুম ভাঙবে। ইতালির অর্থায়নে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া সহ আফ্রিকার দেশগুলোতে
মৃত্যুবরণ করছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা। আপনার মতামত কমেন্টস করুন।